बेसराम, सावधान, बेसराम, आराम से। आज बेंगल फोर्स एकेडमी दैनन्दिन रूटीन तथा ন্যাশনাল অ্যানথেম বা ফ্ল্যাগ হোস্টিং দিয়ে শুরু হয়। আজ বেঙ্গল ফোর্স একাডেমির একজন ছাত্র যে নিজের জীবনে পরিশ্রম, সংঘর্ষ, লড়াই এবং বহু বলিদান দেওয়ার পর যে ইউনিফর্ম প্রত্যেকের সামনে থেকে হাসিল বা ছিনিয়ে এনেছে, যারা বলেছিল পাপাই একদিন পারবে না, তাদের সবার মুখে ডাউন দেখিয়ে ইউনিফর্ম পরে বেঙ্গল ফোর্স একাডেমির ছাত্র যে আজ ভারতীয় যোদ্ধা পাপাই ঘোষের হাতে ফ্ল্যাগ হোস্টিং শুরু হবে। সাবধান, एक साथ जोर से तेज से गर्व से नेशनल एंथम सुरक्षा। पासमान बंगाल फोर्स एकेडमी की हैंड्स डाउन। बेसराम, वर्दी বা ইউনিফর্ম অর্জিত পাপাই ঘোষকে বরণ করে নিচ্ছে বেঙ্গল ফোর্স একাডেমির কো ডাইরেক্টর মহুয়া কর। সবাই মিলে একবার ক্লাপিং হবে। भारत माता की जय, नारा लगा। বরণ করে নিচ্ছে বেঙ্গল ফোর্স একাডেমি 2IC অর্থাৎ সেকেন্ড ইনচার্জ স্নেহা ঘোষ। বরণ করে নিচ্ছে বেঙ্গল ফোর্স একাডেমির সিনিয়র স্টাফ অঙ্কিতা ম্যাম। বেঙ্গল ফোর্স একাডেমির সিনিয়র স্টাফ আমার প্রিয় তোমার প্রিয় সুব্রত দা, জোরদার হাত। ইন্ডিয়ান আর্মির ট্রেনিং এ যাওয়ার পরেও এবং সফলতা হাসিল করার পরেও, যার জন্য বেঙ্গল ফোর্স একাডেমির ট্রেনার বলেছিল হৃৎপিণ্ড হাসিল আছে,
হৃৎপিণ্ড যদি এই মুহূর্তে পাপাইয়ের মুখ থেকে একবার বেরোয় যে সিনিয়র আপনার বুকের এই হৃৎপিণ্ডটা চাই, মা কসম আমি আমার স্ত্রীর মাথায় হাত রেখে বলছি, সবার সামনে ভাউকে নয়, এখান থেকে চিরে এই মুহূর্তে হৃৎপিণ্ড আমি ওর হাতে দিয়ে দেবো। এমন এক ছেলে যে 6 মাসে 600 বার ফোন করেছে, সিনিয়র আপনারা কেমন আছেন, বাচ্চারা কেমন আছে। সুরজিৎ এবং শুভম একত্রে পাপাই ঘোষকে বরণ করে নিচ্ছে। আর কি আছে? বল তাড়াতাড়ি বল। কেক আর ফুল রেডি করে দে। শুনলে অবাক লাগবে, ট্রেনিং কমপ্লিট করার পর আমরা সব ভারতীয় যোদ্ধা অপেক্ষা করি আমাদের পোস্টিং অ্যানাউন্স কোথায় হবে। আর ভগবানের অশেষ কৃপা আর পাপাইয়ের জেদ তথা তেজ দেখে পাপাইয়ের প্রথম পোস্টিং এসছে কাশ্মীর, পেহেলগাম। পেহেলগামে কয়েকদিন আগে অ্যাটাক হয়েছিল, শুনেছো? পেহেলগামের পার্শ্ববর্তী এলাকা পুছে পাপাইয়ের প্রথম পোস্টিং অ্যানাউন্স হয়েছে। আর পাপাই 1 সপ্তাহের ভিতর নিজের প্রথম পোস্টিং এ চলে যাচ্ছে। আমি ক্যামেরার মাধ্যমে সেই সমস্ত মানুষদের, সমস্ত রেসপেক্টেবল ট্রেনারদের এবং মাননীয় সমস্ত টিচার এবং শিক্ষককে একটা ছোট্ট ভিডিওর দ্বারা একটা মেসেজ দিতে চাই। ভারতীয় যোদ্ধা ফৌজি ভাই তার ট্রেনিং কমপ্লিট করে লখনৌ থেকে ফিরেছে গতকাল। তার বাড়ি এখান থেকে মাত্র 10 কিলোমিটারও নয়, তারপরেও সে একাডেমিতেই প্রথম পা রাখে। আজকে পাপাই আমাকে দেখে, তখন পাপাই আমায় প্রণাম করতে আসে। মনে করে দেখো বা দেখুন, আমি কি পাপাইয়ের প্রণাম নিয়েছিলাম? পাপাই নিজের পরিশ্রম করা অর্জিত ব্যারেট ক্যাপ আমার মাথায় পরাতে আসে। আমি কি পাপাইয়ের ব্যারেট ক্যাপ ধার্য করেছিলাম? হতে পারে পাপাই আমার স্টুডেন্ট, হতে পারে পাপাইকে আমি তৈরি করেছি, কিন্তু এই বর্দি এটা দেশের বাঘ বা চিতা বা সবচেয়ে বড় শৌর্য। সেই ইউনিফর্ম সে যত বড়ই মাস্টার হোক না কেন কারোর সামনে ঝোঁকা উচিত না। একজন জওয়ানেরই অধিকার শুধুমাত্র তার ব্যারেট ক্যাপ নিজের ক্ষেত্রে ধার্য করার জন্য। পাপাই ইউনিফর্ম পরেছিল। একবার পাপাইকে জিজ্ঞেস করবো যে কালকে কি পাপাইয়ের ইউনিফর্মটা আমি আমার কেরি আঙ্গুলে করেও ছুঁয়েছিলাম? আজকে প্রথমবার আমি ইউনিফর্মটায় হাত দিলাম আমার জীবনে। এইটাই অ্যাকচুয়াল সেটা যেটার জন্য বিপ্লব কর বেঁচে ছিল, যেটার জন্য বেঙ্গল ফোর্স একাডেমি তৈরি হয়েছিল। সেই ইউনিফর্মের গায়ে মান সম্মান, শৌর্য তথা সমর্পিত রেখে আরো একটি মালা পাপাইয়ের জন্য। পাপাইয়ের একটা ছোট্ট সমর্থন আমরা কেকের আয়োজন করেছি, একটু সেলিব্রেশন করব, সবাই মিলে একটু কোঅপারেট করবে। কজনার মনে হয় এই ইউনিফর্ম যেটা পাপাই দা আজকে আমাদের সামনে মোটিভেটেড হয়ে দাঁড়িয়ে আছে, খুব তাড়াতাড়ি সিনিয়র কথা দিচ্ছি এই ইউনিফর্মটা এবার আমি দাঁড়াবো? কজনার মনে হয়? যাদের মনে হয় তার একসাথে বলবে ভারত মাতা কি। পাপাই তুলে চল।
পাপাই ঘোষ আজকে ইউনিফর্ম পরে প্রথমবার তোমাদের সামনে ছোট্ট একটি স্পিচ রাখতে চলেছে। পাপাইকে আমি কিছু ছোট্ট বক্তব্য রাখার অনুরোধ জানালাম। সবাই মিলে পাপাইয়ের বক্তব্যের আগে একটা ক্লাপিং করবে। সাবধান, বিশ্রাম। কেমন আছো সবাই? হাউস দ্য জোস, হাউস দ্য জোস। জোস নেই? জৈন সকলকে একাডেমি কেমন লাগছে? খুব ভালো। প্র্যাকটিস কেমন চলছে? পড়াশোনা কি খারাপ চলছে? কিছু না। তাহলে আমি বলি আমার কাহিনী। একাডেমিতে আসার আগে টুকটাক পড়াশোনা করতাম। তখন আমি বুঝতে পারি টুকটাক পড়াশোনায় কিচ্ছু হবে না, ওই পরীক্ষায় দেওয়া হবে আর রেজাল্ট আসবে ফেল। করেছি আমি তখন ক্লাস 11-এ পড়ি। রেগুলার ব্যাচ। মাঠ থেকে পাপাই হলুদ রঙের একটা প্যান্ট পরে আসতো, হ্যাঁ মনে আছে। যখন আমি অঙ্ক করতে বসতাম টাইম দেখতাম না, কখন রাত কেটে দিন হয়ে যেত, কখন দিন থেকে রাত হয়ে যেত। পড়াশোনার মতন করতে হবে, তবে তোমরা পাস করবে। পাস করলে হবে না শুধু, যে আমার ভয় আছে আমি ম্যারিটে পাবো কি, সেই জন্যই পড়াশোনার মতনই করতে হবে, যে চোখ বন্ধ করে আমি পেয়ে যাব। আমাকে ভাবতে হবে না যে এসএসজিতে কাট অফ যাবে 100-এর উপরে, কাট অফ যাবে 120। তারপরে প্র্যাকটিস তো আমি জিরো ছিলাম, কিছুই পারতাম না। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যেতাম। ছোটা তো দূরে থাক। কে তৈরি করেছে এটা? এটা গুরু, শিক্ষা গুরু, যে এখান থেকে এখানে তুলবে। আমি কর্তব্য পালন করছি বা কর্ম করছি, এর বাইরে আমি কিচ্ছু না। সব কিছু উনি, বুঝছো? উনি পাঠিয়েছেন তবে তো এসছে না, নাহলে আমাদেরকে কে দেখবে? তৈরি তো করতে হবে না। तथा सेलिब्रेशन खत्म के टाइम एक साथ जोर से तेज से गर्व से नेशनल सॉन्ग वंदे मातरम शुरू हो गया।